আপনার কি ঘর ঢোকা নিষেধ আছে? যাকে দাদু আপনাকে কিছু বলেছে? দাদু বলছিলেন আজ থেকে আপনি অফিস জয়েন করবেন। আমি অফিস অ্যাটেন্ড করব কি করব না সে কথা দাদু আপনাকে বলবে কেন? ইউ আর রাইট। দাদু হয়তো আমাদের মাঝখানের অদৃশ্য দেয়ালটা দেখতে পাননি। উনি আর কিছু বলেননি? কি ব্যাপারে? পিসিমা আজকে আমাদের ডিনারে ইনভাইট করেছে। এ ব্যাপারে আমায় কি করতে হবে? বিয়ের পর কোনো আত্মীয় ডিনারে ইনভাইট করলে কেউ একা যায় না, এটা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু আজ আমার পক্ষে আপনি যেতে পারবেন না, এই তো। শুনুন, পিসিমাকে কথা আমি দিইনি, দাদু দিয়েছে, সুতরাং যা বলার ওনাকেই বলবেন। আপনার আর কিছু বলার আছে? না। আমি কখন কি করব না করব তা ওনাকে আগে থেকে জানাতে হবে। মাই ফুট। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? শোনো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আজকে রাতের ডিনারে আমার মেয়ের বাড়িতে তোমার আর ঋতুর নেমন্তন্ন আছে। আমি কথা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু, আমার যে একটা জরুরি মিটিং আছে ইউনিভার্সিটিতে। ও, তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নাও না। ও তোমাকে না অন দ্য ওয়ে তুলে নেবে। ঠিক আছে, আমি বসন্ত কেবিনের কাছে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আমাকে তুলে নেবে? ঠিক। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা। উনি কে যে ওনার মতামত নিয়ে আমায় চলতে হবে? কি গো দিদি ভাই, সাত সকালে আবার কি হলো? কি আবার হবে? তোমার আদরের রাত জামাই পিসিমার নেমন্তন্ন রক্ষায় অক্ষম, পিসিমাকে জানিয়ে দিও। কে বলেছে ও যাবে না? ও তো আমায় বলেছে যে সন্ধ্যে 7:30টার সময় বিজলি হলের সামনে ও দাঁড়াবে, তুই ওকে অন দ্য ওয়ে তুলে নিবি। হ্যাঁ, কি রাগ কমেছে তো? হ্যাঁ? আরে অফিসে দেরি হয়ে গেল, টাইম মেনটেন কর। চল 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 চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং মর্নিং। দিদি ভাই, গুড মর্নিং স্যার। আরে বাবরে। হ্যাঁ রজত, আজ থেকে ঋতু অফিসের কাজকর্ম দেখাশোনা করবে, তুমি ওকে গাইড করবে, কেমন? বিষ্ণু, বলুন স্যার। ওই যে রায়মশাই ঘরটা আছে, ওটা ম্যাডামের বসার জন্য ব্যবস্থা করে দেবে। আর রায়মশাইকে বলো আমার সঙ্গে দেখা করতে, কেমন? আচ্ছা স্যার। স্যার, শুভজিৎ অফিসে আসবে না? দেখো, শুভজিৎকে আমার খুব ভালো লাগে, ও তো আসবেই। ওকে স্যার। কিছু বলবে? স্যার, আমি বলছিলাম যে রায়বাবু আমাদের পুরনো স্টাফ, ওকে অন্য ঘরে বসানোটা ঠিক ভালো দেখাবে না। তাই আমি বলছিলাম যে কয়েকদিন উনি আমার সঙ্গে বসুন, আর ততদিনে ওনার জন্য ওয়েল ফার্নিশড কেবিন তৈরি হয়ে যাবে। কর্মচারী নতুন আর পুরনো, কর্মচারী কর্মচারী, এতে মান অভিমানে কি আছে? দাদু, আমি রায়বাবুর রুমে বসবো। এক্সকিউজ মি। দিদি ভাই, এটা বাড়ি নয়, দিস ইজ অফিস। বিহেভ প্রপারলি। তুমি তুমি বড়দের, আই মিন রায়মশাই, সম্মান দিয়ে কথা বলবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি আজ থেকে আমার চেয়ার বসবে। আরে নিমাই, 7টা তো বেজে গেল, ঋতু আর জামাই তো এখনো এলো না। তাই তো, কি যে হচ্ছে হলো। তাই এসে গেছে। আয় আয় পিসিমা, এসো বাবা এসো। এতদিনে তোমাদের আসবার সময় হলো। থাক বাবা থাক, থাক মা, জন্ম এ স্ত্রী হও। কবে থেকে অপেক্ষা করে আছি তোর কর্তাকে দেখবো বলে। এতদিনে বসো বাবা, বস। রাখ, নাও বাবা। আমি তো ঋতুর বিয়ের সময় যেতে পারিনি,
শরীরটা খুব খারাপ হয়েছিল, নড়তে পারিনি একেবারে। তা হ্যাঁ রে, তুই তো আগে খুব আসতিস, এখন কি হয়েছে, ভুলে গেছিস আমাকে? না তা নয়, আসলে সময় হয়ে উঠছিল না। এখন তো নিয়মিত অফিস যেতে হচ্ছে, কাজ করছি। নিমাই, এবার টেবিলে খাবারগুলো গুছিয়ে দাও। যা, এতদিনে সুমতি হয়েছে, আবার আপিস যাচ্ছিস। তা হ্যাঁ বাবা, তুমি এখন কি করছো? ও ও আমাদের কোম্পানিতে আছে অ্যাজ এ ডিরেক্টর। বাহ, খুব ভালো। চলো বাবা, খাবার টেবিলে চলো, ওখানেই বাকি গল্পটা চলো। করা যাবে। আহ